আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে আমি চালতার আচার করব, কিভাবে করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। দেখা যায় অনেক সময় বাজার থেকে চালতা, জলপাই, আম এগুলো নিয়ে আসে, তখন দেখা যায় আমরা মাঝে মধ্যে খিচুড়ির সাথে একটু আচার খেতে ভালো লাগে। সেজন্য চিন্তা করছি যে টুকিটাকি নিয়েই তো আমরা আচার বানিয়ে ঘরে রেখে দিতে পারি। সেজন্য আমি যখন চালতা নিয়ে আসছে তখন চিন্তা করলাম একটু আচার বানিয়ে ফেলাই। সেজন্য এই যে দেখেন চালতাগুলোকে আমি কেটে নিয়েছি খোসা সহকারে। আপনার ইচ্ছা করলে খোসা ছিল চালতার এটা কাটতে পারেন, এটা হলো যার যার ইচ্ছা। তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে আমি চালতাগুলোর মধ্যে দিয়ে দিছি। দিয়ে আমি এখন সিদ্ধ বসায় দিব চালতাগুলোকে। এই দেখেন আমি ভালো করে সিদ্ধ করে নিতেছি, আপনারা ভালো করে টেস্ট করে নেবেন। হালকা আঙ্গুল দিয়ে যখন চাপ দিবেন, যদি দেখেন হালকা নরম হয়ে গেছে, হালকা নরম থাকতে থাকতেই নামিয়ে ফেলতে হবে, কারণ এটা আবার চিনি শিরার মধ্যেও কতক্ষণ হবে, সেজন্য বেশি নরম করা যাবে না। এই যে দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে, হওয়ার পর আমি এটা পাটা পুঁতে দিয়ে ভালো করে থেতলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও ছুটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, যে যেটা পছন্দ করে। এখন আমি পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। আমি যে পরিমাণে চালতাটা নিব সেই পরিমাণের তেলটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বুঝে দিবেন। সেখানে আমি 6-7টা দারচিনি, তেজপাতা, এলাচি, লং এগুলো দিয়ে দিছি, আর 6-7টা পোড়ামরিচ, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি এখানে পরিমাণ মতো পাঁচফোড়নগুলো আমি দিয়ে দিতেছি। আসলে অনেক সময় দেখা যায় যে অনেকেই পাঁচফোড়নগুলোকে বেটে দেয়, এটা যার যার ইচ্ছা। আমরা গোটা দিয়ে দিছি, আমার কাছে মনে হয় যে এটা সেন্টটা আমার বেশি ভালো লাগে। এখানে আমি আধা কেজি পরিমাণে চিনি দিছি, তারপরে এখানে আমি বিট লবণ দিছি। আপনারা ইচ্ছা করলে নর্মাল লবণ যেটা সেটাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি একটু পরিমাণ মতো সিরকা দিয়ে দিব, আর এখানে 1 চামচ হলুদ, দুই চামচের মতো আমি গুঁড়ো মরিচ দিছি। আপনারা যদি এই গুঁড়ো মরিচটা না দিয়ে থাকেন তাহলে আপনারা পুরো মরিচটাকে ব্লেন্ডারে বেটে দিবেন, যে যেটা পছন্দ করেন। তারপরে ভিনেগার, আমি সামান্য পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিছি। এই ভিনেগারের মধ্যে আমি ভালো করে প্রথমে চিনিটাকে ভালো করে কষায় নিব, তারপরে আপনাদের যেই চালতাটা আছে ওই চালতাটা আমি ঢেলে দিছি। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখেন এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এটার কোনায় কোনায় মিষ্টিটা পৌঁছে। আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ আমার বাচ্চারা যেহেতু মিষ্টি জিনিসটা একটু ওরা বেশি পছন্দ করে। আপনাদের মতো পরিমাণ মতো বুঝে দিবেন। এই দেখেন যখন এই চালতাটা আপনারা খুব নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এটার কালার চেঞ্জ হয়ে আসছে। এই যে আমি এভাবে করে, আমার কাছে মনে হয় যে চালতা আচারটা বানালে বেশি মজা লাগে। আস্তে আস্তে দেখে কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে, এই যে দেখেন। তারপর আমি চালতা আচারটা আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। চালতার আচার আসলে অনেক সময় দেখা যায় যে শুধু খিচুড়ির সাথে না, অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা করে অনেকে, সেই মাথার ব্যথা করার জন্য অনেক সময় আচার খেতে খুব পছন্দ করে। তখন দেখা যায় বাসায় যদি কোনো আচার না থাকে বড় বিপদে পড়ে যায়, সেজন্য বাসায় টুকিটাকি একটু আচার বানিয়ে রাখলে দেখা যায় সবসময় খাওয়া হয়ে থাকে। সেজন্য আমি চেষ্টা করি বাসায় কিছু কিছু কোনো যে কয় রকমের পারি একটু আচারটা বানিয়ে রাখতে। এই যে দেখেন আমার আচারটা রেডি হয়ে গেছে। আচারটা দেখতে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।